আমি জুতা সেলাই করি বটে, কিন্তু সবার জুতা সেলাই করব না। আমারও তো ইচ্ছা করে প্রিমিয়াম জুতা সেলাই করার। 10 লাখ টাকা দিলেও আমি যার তার জুতা সেলাই করব না। আমার যখন ইচ্ছা হবে আমি তখন সেলাই করব। সময় তো হয়ে গেছে, ব্যবসাটায় বসি। এখানে কেউ মানে ছিল বুঝছিস, কেউ আর কেমন আছে গো? তুমি কে বটে? কি করতে আসছো এখানে? তোমার কামটা কি আমি শুনি? তুমি কি পাগল নাকি? মুচির কাছে কি আমরা ভাত খাইতে আসবো না চুল কাটাতে আসবো? দেখছো না জুতা সেলাই করতে আসি, জুতাগুলো ছিঁড়ে গেছে। দেখো আমি যার তার জুতা সেলাই করি না বটে, ঠিক আছে? আর আমার টাইম নাই। ওই লেংচালো টোন, এখানে জুতা সেলাই করতে আসো না কি করতে আসো তুমি? হ্যাঁ, জুতা সেলাই করবো না, টাইম নাই তোমার? তোমার এত বড় সাহস? হ্যাঁ, দাঁড়াও তো, বাড়া আমাকে উঠতে দাও তো। এ পটলু ডেঞ্জার, তোর মতন ফাটা গুন্ডার আমি জুতা সেলাই করি। তোর মতন ফাটা গুন্ডাকে কি করে ফাটাতে লাগে ওটা আমি ভালো করেছি। একটা মুচকি আছে তো, কি বলে? তোকে জুতা সেলাই করতে লাগবে না বুঝলি? তুই যে এত সুন্দর সুন্দর ডায়লগ দিচ্ছিস, তুই যে টিকটক ভিডিও বানা বুঝলি, তাহলে তোর কাজে দিবে। আমার ভাইয়ের সামনে মাসে বিয়ে আছে, তোমাকে চামড়ার জুতা সেলাতে লাগবে না। হচ্ছে তোমার ওই লেদারের ব্যাগটাতে কি আছে, ওই ব্যাগটা দাও আমাকে। এই ব্যাগটাতে আমার সিগারেট রেসিপি আছে। যার জুতা আমি সেলাই করি সে বলে আমি মাটিতে হাঁটছি নাকি চাঁদে হাঁটছি, বুঝতেই পারে না ওরা। এই ব্যাগ তোমায় কেমনে দেবো বলো? তোর মতন পটলু ডেঞ্জারকে জুতার মধ্যে চিপসের প্যাকেট ঢুকাই দেবো, যখন হাঁটবি তখন কট 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 করে আওয়াজ করবে, ঠিক আছে? নিলে নে, নাহলে গুখা যা। তোরা ভাগ এখান থেকে। আমার এখন তোদের মতন ছেলে জুতা সেলাই করার ইচ্ছা নাই। আমি এখন আরাম করবো। ওই মুচি, মুচি বলতে না বটে, আমার জুতা পরে মানুষ চাঁদে যায়। ইনলাম রেস্টুরেন্ট কার জুতা পরে গেছিল জানিস? আমার জুতা, আমার সেলাই করা জুতা পরে গেছিল। জিজ্ঞাসা করি তোকে। এই দেখ আমার ফাটা জুতা স্পেশাল অ্যাটাক। এই জুতার গন্ধ শুঙালে তুই দিনে 10 বার বমি করবি। দাদা এ কি বলতো, আসলে জুতো পুরা গন্ধ, তাই এত বড় বড় ভাষণ দিচ্ছে। এই নে বাড়া তুই জুতার সঙ্গে। দাদা দাদা আমার গেল কোথায়? দাদা আমি এখানে। কি রে ভাই, তুই ওখানে গেলি কিভাবে রে? ওর জুতার অনেক পাওয়ার দাদা, ওর জুতার গন্ধের সঙ্গে হাঁচি দিয়ে আমি এখানে চলে আসছি। দাদা দাদা আমার হাসি পাচ্ছে। কি এবার আমার ভাইটা এখান থেকে আবার গায়েব হয়ে গেল না? আমার হাতটি মানে উড়ে চলে গেল কোথায়? দাদা আমি এখানে রে, আবার এখানে চলে আসছি। দাদা ওই বুড়া এত পাওয়ার আবার আমাকে এখানে পাঠাই দিল হাতি দিয়ে। ঠিক আছে দাঁড়া, তোকে নামার ব্যবস্থা করতে দাঁড়া। ঠিক আছে, তাহলে তুই আমার কোমরের উপর লাভ মার, তো আমি কেস ধরে নেবো। লাভ মার। डर सबको लगता है, गला सबका सूखता है, पर डर हैसियत नहीं, हिम्मत देखता है। तो ड्यू उठा और हिम्मत का घूंट लगा। এতটুকু উপর থেকে তুই লাভ দিতে পারলি না? এতটুকু শুধু উপর থেকে কোমর টোমর তো সব ভাঙে দিয়ে আমার এখন। দাদা তুমি আগে ওই মুচির ব্যবস্থা নাও, তারপর আমার ব্যবস্থা নিও। চল, ওর ব্যবস্থা করবো আজকে। আয় ওই মুচি, তুই দাঁড়া, তোর ব্যবস্থা নিবো এখনই। তোরা তো পারবি না আমি জানি, তো আমার ফাটা জুতার পাওয়ার দেখাচ্ছি। দাঁড়া, আসো ভাই, পাওয়ার দেখে যা। চলো, কি পাওয়ার দেখাবা দেখি। তুই তো সাইডে যা, সাইডে যা, এই নালে কিন্তু মুখ টুক ফাটে যেতে পারে। ঠিক আছে, দেখি তো। তোমার কাছে যতই পাওয়ার থাক, ওই ধুম করো আর বুম করো, তাও তোমাকে দেখে ভয় পাবো না। তোমাকে তো আজকে মারাই ছাড়বো আমি। ঠিক আছে, তোর যখন এতই শখ আছে মার খাবার, তাহলে মার খা। তাহলে আমার যতটুকু পাওয়ার আছে তার থেকে আমি তোকে একটু পাওয়ার দেখাচ্ছি। তুই এইটুকু থেকে যদি বাঁচে থাকতে পারিস তারপর আমাকে বলিস। যা, দাদা দাদা তোমার কি হলো দাদা?
দাদা মুচি জুতা বাড়ি খেয়ে কি দাদা ভস্য হয়ে গেল? মস্ত হয়নি রে, এখন যার তার কাছ থেকে পাঙ্গা নেওয়া যাবে না। চ চ চ চ চ, ওখানে পালাই।